কাকমামা আমাকে হেবি খেলাবে। মিসকে রে মিসকে, তোর তো কপালে হেবি দুঃখ আছে রে। কার সহ্য হবে সব কেলেঙ্কারি? বলুন তান্ত্রিক বাবা, আমি মিসকেকে নিজের ভাগ্নের মতো ভালোবেসে আদর যত্নে বড় করেছি। কখনো মিসকেকে বুঝতে দেইনি আমি ওর মা নই, মামি। সব সময় আমি মিসকের সব আবদার পূরণ করেছি, যখন যা চেয়েছে দিয়েছি। বনের সবার সাথে বন্ডামি করেছে, কিন্তু আমার ভয়ে কেউ মিসকে কিছু বলার সাহস পায়নি। আর আজ কিনা সেই মিসকে আমার দিকেই নজর দিল। আপনি একটা ব্যবস্থা করুন, মিসকে শুধরে নিন। নো টেনশন বাছা, আমার তেলের পুকুরে তোর ভাগ্নিকে গোসল করাতে হবে, তবেই সব প্রবলেম সলভ হয়ে যাবে। জাস্ট তেলের পুকুরে গোসল? তবে তো নো দেরি সেরি, মিসকে তেলের পুকুরে গোসল করাবো তাড়াতাড়ি। ইরি মাইরি, কি করছো মামা? তেলে তেলে পরিলাপ্ত হয়ে যাচ্ছি। ছেড়ে দাও বাঘ মামা, ছেড়ে দাও। এদি মাইরি, আমি অনুভূতিলেস হয়ে গেছি নাকি তোদের হাতের শক্তি কমে গেছে বলতো? তোরা আমার হাত টিপে দিচ্ছিস নাকি হাতে সুরসুরি দিচ্ছিস? আমি ঠিক বুঝতে পারছি না। উফ, গরমটাও কেমন জানি বাড়ছে। বলি, পাখার ওজনে কি তোর হাত নড়ছে নাকি পাখাটা আমার সাথে বিট্রে করছে? বুঝতে পারছি না তো। এই নিন হুজুর, আপনার অ্যাপেল জুস। এতক্ষণে অ্যাপেল জুস? দাসী, কাজে অবহেলা আমি কিন্তু একদম বরদাস্ত করব না। টাইম সেন্স মাথায় রেখে কাজ করবে, কেমন? ইরি মাইরি, গেলুম রে গেলুম। আমার আর আড্ডি কোমর নাড়ি বুড়ি সব ফেটে গেল গো। উড়ি বাবা রে, উড়ি মারে। আমার আর আড্ডি কোমর নাড়ি বুড়ি সব ফেটে গেল গো। উড়ি বাবা রে, উড়ি